আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম, আমরা ধারাবাহিক পর্বগুলো আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা গত ক্লাসটাতে দুইটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের প্রসেসটা আমরা পেয়েছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় সংখ্যা পদ্ধতির যত সংখ্যা পদ্ধতি আছে সেই সকল সংখ্যা পদ্ধতিতে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যত সংখ্যা আছে, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই যে যতগুলো সংখ্যা আমাদের আছে সবগুলোকে কি দেওয়া দশমিক সংখ্যা পদ্ধতিতে নেওয়া। তো শিক্ষার্থীরা, আমরা যখন একটা বাইনারি সংখ্যাকে দশমিকে নেব, অক্টালকে দশমিকে নেব, হেক্সাডেসিমেলকে দশমিকে নেব, তখন আমরা কোন প্রসেসটা অবলম্বন করবো সেটা আজকে আমাদের আলোচনায় বিষয়। তো মনে করো আমাকে যদি কেউ একটা বাইনারি সংখ্যা দেয় 101011001, মনে করো এরকম একটা অঙ্ক দিয়ে তোমাকে বললো সংখ্যাটিকে কি করো, দশমিকে রূপান্তর করো। তো এখন এই সংখ্যাটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করতে চাই, আমরা প্রথমে কি করব, এই প্রত্যেকটা অঙ্কের সাথে যে সংখ্যা পদ্ধতিতে থাকবে তার ভিত্তি, অর্থাৎ এখন আছে বাইনারিতে, তাহলে আমরা বাইনারি ওই বাইনারি অঙ্কের সাথে বাইনারি ভিত্তি কি করব, গুণ করব প্রত্যেকটা অঙ্কের সাথে। 0 + 0 * 1 * 2 + 1 * 2 + 0 * 2 + 1 * 1। অর্থাৎ আমাদের যত যত সংখ্যা পদ্ধতি আছে সব সংখ্যা পদ্ধতিকে যদি আমরা দশমিকে নিতে চাই, প্রসেস কিন্তু এইটাই যে প্রথমে আমাদের কি করতে হবে, ওই বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল যাই দেওয়া থাকুক না কেন, তাকে আগে কি করতে হবে, তাকে আমাদের ওই সংখ্যার ভিত্তি দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করে ফেলতে হবে। এরপর দশমিক বিন্দুটা খুঁজে বের করতে হবে। দেখো এইখানে 1 2 3 4, এইখানে দশমিক শুরু হয়েছে। দশমিকের ডানে যত যাবা মাইনাস বৃদ্ধি পাবে এক করে, মানে -1 -2 -3 -4 এবার বৃদ্ধি পাবে। কেন এটা বৃদ্ধি পাইলো? কারণ আমরা যদি এখানে এই সূচক ধনাত্মক দিই, তাহলে দেখো এটা দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আসলে তাই, এটা যে দশমিকের পরে আছে, আর দশমিকের পরে থাকার মানে কি, দশমিকের পরে থাকার মানে ওই সংখ্যাটা 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট। তাহলে আমি যদি এখানে 2 to the 1 দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে, 2 to 1 মানে 2, তাহলে অটোমেটিক দশমিকের থেকে বড় হয়ে গেল। এখানে ইনভার্স নিয়ে আসলাম, আর আমরা জানি যে এ ইনভার্স সমান কত, 1/a, আর ইনভার্স 2 মানে কত, 1/a²। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। তো দশমিকের ডানে যত যাবো মাইনাস হবে কেন, আশা করি বুঝতে পারো। আর দশমিকের বামে যত আসবো তত ধনাত্মক হতে থাকবে, 0 1 2 3 4 5। তো দেখো এখানে আপু স্যার আমাদের সবকিছু ডান দিকে যাওয়ার অভ্যাস, তাহলে এখানে যদি ডান দিক থেকে আমি লিখতে চাই তাহলেও তুমি পারবা কি করে। তুমি এখানে গুনবা কয়টা অঙ্ক আছে, মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা অঙ্ক, দশমিক সংখ্যায় 6টা অঙ্ক মানে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এখান থেকে প্রথমে কি দিবা, 5 বা 5, তারপর 4 3 2 1 0, এভাবে দিতে পারো। আর অত যদি মনে করো যে না ঝামেলায় আমি যাবো না, আমি সরাসরি দশমিক যেখান থেকে শুরু ওইখান থেকে আমার দশমিকের ডানে -1 -2 -3 এভাবে ব্যবহার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত থাকবে। দশমিকের বামে 0 থেকে শুরু করবো যতক্ষণ পর্যন্ত না যায়, যত ধনাত্মক সংখ্যা বসাইতে থাকবে। এরপরে সমাধান করে দিলে অঙ্কটা আমাদের হয়ে যায়। 2 to the 5 মানে কি 32, প্লাস 2 মানে কত 16, প্লাস 0 প্লাস 4 প্লাস 0 দ্বারা গুণ করলে 0 প্লাস 1, 2 এর সূচক 0 মানে 1, কোনো কিছু সূচক 0 মানে কি 1, প্লাস, তাহলে আমরা লিখতে পারি যে 1/2 প্লাস 0 প্লাস 0, তারপরে কত প্লাস 1/, এর আলোকে আমরা এটা লিখতে পারি কি 2 to the 4। তাহলে দেখো আমরা যদি এখানে যোগ করি তাহলে আসছে কত, 40, 48 আর 4-এ 52-কে 53, যোগ
এইটাকে যদি দশমিকে ভগ্নাংশে প্রকাশ করো, দশমিকে প্রকাশ করো 0.5 প্লাস এই তো 0, আর এটা কত আসছে 1/16, অর্থাৎ আমাদের যে মানটা আসবে সেটা হলো 0. এটা হচ্ছে 1/2 মানে হলো 16। তাহলে যদি আমরা 16কে 53 প্লাস 0.5, এটা তুমি ক্যালকুলেটারে দিতে পারো অথবা 0.0625 এরকম একটা মান আমরা পেয়ে যাব। তাহলে যোগ করলে 3 প্লাস 5.5625, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত 53.565। এটাই আমাদের কাঙ্ক্ষিত কি সংখ্যা, দশমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে বিষয়টা শেখার, আমরা একটা নিয়ম শিখবো কিন্তু ওই রিলেটেড যত অঙ্ক আছে সব যেন করতে পারি, সেই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে। তার মানে আমরা এখান থেকে কি দিচ্ছি, যদি বাইনারি সংখ্যা দিয়েছে সেটা যদি অক্টাল দিত, যদি হেক্সাডেসিমেল দিত, তাহলে আমরা কি করতাম, আমরা এর একটু সমাধান করে দেখতে পারি। যে দেখো, যদি আমাকে একটা অক্টাল সংখ্যা দেয়, যদি আমাকে কি দেয় একটা অক্টাল সংখ্যা দেয়, যে অক্টাল সংখ্যাটা মনে করো এটা দিল 37.52, এই সংখ্যাটা দিয়ে অক্টাল সংখ্যা দিয়ে আমাকে বললো এটাকে কোথায় নেওয়া, দশমিকে নিতে বললো। দেখো সমাধান তোমরা সবাই পারবা, ক্যালকুলেটর থাকবে, সমস্যা নেই, কিন্তু মূল বিষয়টা বুঝতে হবে যে আসলে আমরা কি করবো। আসলে দেখো আমরা এখানে কি করব, সেম নিয়ম, কোন সংখ্যা পদ্ধতি আছে অক্টালে, যাবো কোথায়, দশমিকে। যখন পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে নিতে যাবো তখন প্রসেস এটা, তুমি কি করবা, প্রত্যেকটা অঙ্কের সাথে যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে তার ভিত্তি যোগ 7 গুণন তার ভিত্তি প্লাস 5 গুণন সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি প্লাস 2 গুণন ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এরপরে আমরা কি করব, দশমিক যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে ডানে যত যাব তত -1 -2, আমি যত পাবো 0 1 আরো থাকলে 1 2 এভাবে আসতে হবে। তারপর এর সমাধানটা করতেই করে দিলেই যে উত্তরটা আসবে সেটাই তোমার ফলাফল। ঠিক সেম ওয়েতে যদি আমরা কি করি, একটা হেক্সাডেসিমেল সংখ্যা নেই, মনে করো ACF9, এটা হেক্সাডেসিমেল সংখ্যাকে আমাকে যদি বলে দশমিকে আনতে, তাহলে এবারও আমাদের সেম প্রসেসটা অবলম্বন করতে হবে, কি প্রত্যেকটা অঙ্কের সাথে যে সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি গুণ করে দিতে হবে। যদি এখানে 6 পদ্ধতি সংখ্যা পদ্ধতি থাকতো, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে আমাদের কি করতো, প্রত্যেকটা অঙ্কের সাথে কি গুণ করতে হতো, 6 গুণ করতে হতো। তাহলে এখন আমরা কি করব, দশমিকের ডানে যত যাবো -1 -2, বামে যত যাবো 0 1, তারপর এটাকে সলভ করলেই তুমি একটা ফলাফল পেয়ে যাবে যা কিনা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক। অর্থাৎ আমাদেরকে যদি কেউ বলে যে 37625 এটা 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে কোথায় নাও, তুমি দশমিকে নাও, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা অঙ্কের সাথে যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেই ভিত্তি গুণ করবো। তাহলে 3 গুণন কত 7 প্লাস 6 গুণন 7 প্লাস 2 গুণন 7 প্লাস 5 গুণন 7। এরপর আমরা কি করব, দশমিক যেখান থেকে শুরু হয়েছে ডানে -1 -2 ভিত্তির উপর সূচক হয়ে যাবে, আর বামে 0 1 এভাবে দিতে থাকবো। তার মানে আমরা এখান থেকে যেরকম ভাবে আমরা আগের পদ্ধতিটা শিখেছিলাম যে যে কোনো দশমিক সংখ্যা যদি দেওয়া থাকে তাকে যদি যে কোনো সংখ্যা পদ্ধতি দিতে হয়, দশমিকের আগের অংশকে ভিত্তি দ্বারা ভাগ, দশমিকের পরের অংশকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণন। আর এখন আমরা যেটা শিখলাম, পৃথিবীর যত সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক না কেন সেই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে এই প্রসেসটা আমরা ফলো করতেই পারি, যে প্রত্যেকটা অঙ্কের সাথে যে সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি ওই অঙ্কের সাথে কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে, এবং দশমিক বিন্দু ডানে যত যাবে -1 -2 এভাবে যেতে থাকবে, বামে যত যাবে 0 1 2 এভাবে যেতে থাকবে। আমরা এখানে অনেকে কনফিউজ হতে পারে, আমাদের কিন্তু এর মান বসাইতে হবে, 10 গুণন 16 টু দি পাওয়ার 1 প্লাস c গুণন c এর মান কত 12 গুণন 1 প্লাস f মানে 15 গুণন 1/16 প্লাস 9/16 স্কয়ার। এভাবে তোমরা সমাধান করলে আশা করি এর ফলাফলটা পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা ভিডিওটার টপিকসটা বুঝতে পেরেছো। এই ধারাবাহিকতায় আমরা পরবর্তী ক্লাসে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাদ বাকি যে 6টি নিয়ম আছে সেটা সেখানে থাকবে। তো তোমাদের এইখানে কোনো জায়গায় বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দরকার হলে অবশ্যই আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম।